বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা চলুন আজকে দেখে আছি কৈলাসহরের প্রাণকেন্দ্রের যে সীমিত জায়গা আর সেই জায়গার মধ্যে যে কিভাবে যানজট হয় আর এই যানজটের কারণে আমরা সাধারণ মানুষ কিভাবে ভুক্তভোগী হই সেটা আজকে আপনাদের একটু দেখে নিয়ে আসি এবং এর জন্য কে দায়ী এবং কিসের জন্য এই যানজটটা হয়। সর্বপ্রথম এটা ভিডিওটা আগে আমরা দেখে আসি চলুন। তো গাইজ আপনারা ভিডিওটা দেখেছেন। তো আজকে এই বিষয়ে দু চারটি কথা বলতে চাই, যেহেতু আমিও একজন কৈলাস শহরের বাসিন্দা, কৈলাস শহরের নাগরিক, আমারও অধিকার রয়েছে এই বিষয়ে দু চারটি কথা বলার। ঠিক আছে, কিছুদিন পূর্বে যখন আমার একটা জিনিসের খুবই দরকার ছিল, আমি কৈলাসহর টাউনে যাই এবং টাউন থেকে আমি কৈলাসহর বাজার থেকে আমি বাড়িতে ফেরাটা খুবই অত্যন্ত তাড়া ছিল, খুবই বেতলা, মানে খুবই ইমার্জেন্সি ছিল বাড়িতে ফেরা। ঠিক আছে, তো আমি বলতে চাই, আমি আজকে দু চারটি প্রশ্ন করতে চাই, প্রশ্ন রাখতে চাই আমি কৈলাসহরের প্রশাসন, কৈলাসহরে যারা পলিটিশিয়ান, কৈলাসহরের পুর পরিষদ, যারা পুর পরিষদের কাছে। ঠিক আছে, কৈলাসহরের টাউনের ভিতরটা খুবই সীমিত জায়গা, সেখানে প্রশাসনের খুবই নজরদারি রয়েছে, খুবই ভালো কথা, খুবই ধন্যবাদ, অত্যন্ত ধন্যবাদ। কিন্তু আমি ওই দিন যখন বেরোতে যাই বাড়িতে ফেরার সময়, ওই সময়টা দেখি দুনো পাশেই খুবই ট্রাফিক জ্যামের ভয়ানক অবস্থা। এই ভয়ানক অবস্থাতে, মানে ট্রাফিক জ্যামের এই ভয়াবহতাতে বাড়িতে ফেরাটা খুবই মুশকিল। ঠিক আছে, কৈলাসহর এই সীমিত রাস্তার মধ্যে আমি আজকে জানতে চাই কৈলাসহরে যে কোনো এটা যদি ধর্মীয়, আমি সর্বপ্রথম একটা কথা বলতে চাই, সেটা এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়। ঠিক আছে, ধর্মীয় যদি অনুষ্ঠান হতো তাহলে আমি এই বিষয়তে ইন্টারফেয়ার করতাম না। ধর্মীয় অনুষ্ঠান যদি হতো তাহলে এটা ইন্টারফেয়ার করার কথাই নয়, যদি ধর্মীয় অনুষ্ঠান এটা সম্মান করা অত্যন্ত প্রয়োজন। যাই হোক, ধর্মীয় অনুষ্ঠান হিন্দু সম্প্রদায় হোক, মুসলিম সম্প্রদায়, যে কোনো সম্প্রদায় হোক, ধর্মীয় অনুষ্ঠান হলে সেটা ভিন্ন কথা। কিন্তু আমি যেটা দেখেছি সেটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা ব্যক্তিগত কোনো পারিবারিক, হয়তো বিয়ের কোনো অনুষ্ঠান, নয়তো বা কোনো ব্যক্তিগত ব্যান্ড পার্টির প্রোগ্রাম। তো সামনে ওই ব্যক্তিগত ব্যান্ড পার্টি প্রোগ্রামটা নিয়ে যাচ্ছে এবং পিছনে এই সমস্ত ট্রাফিক জ্যাম লেগে আছে। ঠিক আছে, তো এই সময়টাতে হাজার হাজার মানুষ, শত শত ভেহিকেল, বাইক এখানে পিছনে আটকে পড়ে রয়েছে। আমি আজকে কৈলাসহর পুর পরিষদ, কৈলাসহর পলিটিশিয়ান, কৈলাসহর প্রশাসনের কাছে জানতে চাই, এই যে ব্যক্তিগত এই প্রোগ্রাম, ব্যক্তিগত এই ব্যান্ড পার্টি কি কৈলাসহরের এই টাউনের ভিতরে সীমিত জায়গার মধ্যে কি করাটা কি বাধ্যতামূলক আপনাদের? হুম, কৈলাসহরতে আরো অল্টারনেটিভ রাস্তা রয়েছে। কৈলাসহরে অনেক বড় বড় মাঠ রয়েছে। ইভেন কৈলাসহরে অনেক বড় বড় গ্রাউন্ড থাকার পরেও কৈলাসহরে পলিটিক্স, রাজনৈতিক সভা সম্মেলন কৈলাসহর রাস্তার মধ্যে হয়। এতে আমরা কৈলাসহরের সাধারণ মানুষ খুবই ভুক্তভোগী হই। ইভেন ওই দিনটাতে আমি নিজেই ভুক্তভোগী হয়েছিলাম ওই ব্যক্তিগত একটা পার্টির কারণে, ব্যক্তিগত একটা ব্যান্ড পার্টির কারণে। কেন ভাই? আমাদেরও তো সময়ের মূল্য আছে, তাই না? কৈলাসহর এই সীমিত জায়গার মধ্যে তো এই সমস্ত ব্যান্ড পার্টি, ব্যক্তিগত পিকনিক বা ব্যক্তিগত যাই হোক, এটা তো বাধ্যতামূলক নয়। এটা অল্টারনেটিভ তো রাস্তা তো আরো তো রয়েছে, বা কৈলাসহরে তো আরো গ্রাউন্ড রয়েছে, সেখানে তো আপনারা করতে পারতেন। যেহেতু কৈলাসহরের ভিতরটা একটু ছোট্ট সীমিত জায়গা, রাস্তাঘাট, যেহেতু রাস্তাঘাট টু ওয়ে রাস্তা রয়েছে এবং সেই রাস্তা দিয়ে চলাচলটা খুবই ভয়ানক, খুবই কোনোভাবে নিরাপদ নয়। তার উপর রাস্তার উপরেই বাইক পার্কিং, গাড়ি পার্কিং, সব কিছু। সেটার জন্য আমি কিছু বলতে পারছি না, কারণ কৈলাসহরের মানুষ বাজারঘাট করার সময় গাড়ি বাইক রাখার জায়গা পায় না বটেই ওখানে রাখে। কিছুদিন আপনারা পূর্বে দেখেছেন, দুদিন পর পর কৈলাসহর ঐশ্বর্য লজের সামনে, কৈলাসহর কলাক্ষেত্রের সামনে দুদিন পর পর একটা দুর্ঘটনা হয়। আর এই দুর্ঘটনার কারণই হচ্ছে রাস্তার সামনে, রাস্তার উপর বাইক গাড়ি পার্কিং করা। এটাই হচ্ছে মুখ্য কারণ। তো আমি জানতে চাই আজকে কৈলাসহর পুর পরিষদের কাছে, আপনারা কিন্তু চাইলেই পারেন এই সমস্যা সমাধান করতে। ঠিক আছে, আমরা এই সমস্ত ব্যক্তিগত প্রোগ্রাম, ব্যক্তিগত ব্যান্ড পার্টি, যে কোনো ছোটো মোটো ব্যান্ড পার্টি রাস্তাঘাটে চলাফেরার, রাস্তাঘাটে অনুষ্ঠিত হওয়ার কারণেই কিন্তু আমরা এই সাধারণ মানুষ ভুক্তভোগী হই এবং আমি ওই দিন সেখানে ভুক্তভোগী হয়েছিলাম। ঠিক আছে, আমার একটা প্রশ্ন, যদি এখানে কোনো ইমার্জেন্সি একটা অ্যাম্বুলেন্স থাকতো, ইমার্জেন্সি একটা ফায়ার সার্ভিস, ইমার্জেন্সি একটা যে কোনো অটো, যে কোনো একটা ইমার্জেন্সি যদি কোনো একটা গাড়ি ভেহিকেল থাকতো, তাহলে এটা ক্রস করা খুবই অত্যন্ত
সমস্যা হয়ে দাঁড়াতো। তাই আমি কৈলাসহরের সাধারণ সমস্ত অংশের মানুষের কাছে আমি ব্যক্তিগতভাবে বিনীত অনুরোধ করছি, আপনারা ব্যক্তিগত কোনো অনুষ্ঠান, ব্যক্তিগত পারিবারিক বিয়ের অনুষ্ঠান, পারিবারিক ব্যান্ড পার্টি অনুষ্ঠান, পিকনিক যদি করতে হয় করতেই পারেন, ভালো কথা, কিন্তু আপনারা কৈলাসহরের এই সীমিত রাস্তাগুলা চুজ না করে, সীমিত রাস্তাটা চুজ না করে আপনারা কৈলাসহরের অল্টারনেটিভ রাস্তাগুলো চুজ করতে পারেন। এতে আমরা সাধারণ মানুষ এই ট্রাফিক জ্যামের ভোগান্তিতে না করতে পারি, ভোগান্তিতে পড়বো না। আর আমি পাশাপাশি কৈলাসহরের পুলিশ প্রশাসন, কৈলাসহরের পুর পরিষদ এবং কৈলাসহরের পলিটিশিয়ান লিডাররা যারা রয়েছেন তাদের কাছেও আমি বিন্দু অনুরোধ করছি, আপনারা এই সমস্ত বিষয়ে একটু নজর রাখবেন, যেন আমরা ব্যক্তিগত পারিবারিক বিয়ের অনুষ্ঠান, ব্যক্তিগত পারিবারিক কোনো ব্যান্ড পার্টি, পিকনিক পার্টির কারণে যেন আমরা সাধারণ মানুষ এই সমস্ত ভয়াবহ ট্রাফিক জ্যামের ভোগান্তিতে আমরা না পড়ি, এই সমস্ত বিষয়ে আপনারা একটু নজর রাখবেন। ধন্যবাদ।